রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আরেকটা হলো যে বড় শিরকের মধ্যে ভরসার মধ্যে আশা ভরসার মধ্যে মানুষ শিরিক করে। আশা ভরসা যেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তো আমাদেরকে ভরসা করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, সূরা মায়দা 23 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন একমাত্র আল্লাহর প্রতি আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। কিন্তু আল্লাহ ছাড়া যদি আমরা অন্যের প্রতি তাওয়াক্কুল ভরসা করি তাহলে শিরিক হয়ে যাবে। কারণ একমাত্র দেখেন না, পৃথিবীতে কত মাখলুক আছে, সমস্ত মাখলুক তারা কার প্রতি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা করে। তারা তাদের কোনো খাদ্যের গোডাউন নেই, কোনো খাদ্যের খামার নেই, কোনো ব্যবসা কারবার নেই, বাণিজ্য নেই, ব্যাংক ব্যালেন্স নেই, একমাত্র তাওয়াক্কুল। তারা টনকে টন খাবার খায়, একটা তিমি মাস কত টন খাবার খায়, তাওয়াক্কুল আল্লাহর প্রতি। পশু পাখি তাওয়াক্কুল আল্লাহর প্রতি। আমরা মানুষ হওয়ার পরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল আমাদের নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুন আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করি। যদি ওই সমস্ত পাখিদের মতো তাওয়াক্কুল করি, আল্লাহ আমাদেরকে অবশ্যই রিজিক দিবেন। কিন্তু আজকে আমরা উৎকৃষ্ট মানুষ হওয়ার পরে আমরা আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল নেই। তাওয়াক্কুল আল্লাহর প্রতি করবেন, আল্লাহ ছাড়া কার প্রতি কি ভরসা রাখবেন? ওই যে আমরা ভরসা রাখি যে ব্যবসা বাণিজ্যের প্রতি, চাকরি বাকরির উপর আমরা মনে করি যে এগুলো আমাকে বাঁচিয়ে রাখবে, বিভিন্ন মুসিবত দূর করে দেবে, নেতাদের প্রতি ভরসা রাখা, এগুলো আমাদের সমস্যার সমাধান করে দেবে। পীরের প্রতি ভরসা রাখা, যে পীরওয়ালা মুসিবত দূর করে দেবে, আমাদের সমাধান করে দেবে, কোনো অসুখ বিসুখ সুস্থ করে দেবে, এরপরে বাচ্চা কাচ্চা দিবে। এই যে ভরসা, ইন্না লিল্লাহি, এগুলো শিরকযুক্ত ভরসা, এগুলো করবেন না, তাদের কোনো ক্ষমতা নেই। ভরসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করবেন। বিপদ থেকে রক্ষা আল্লাহ করবেন, হেফাজত আল্লাহ করবেন। আমাকে হেফাজত আল্লাহ করবেন, বেঁচে থাকবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই থেকে হেফাজত করুক। অনেকে আমরা আছি দেখেন যে আমরা আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল নেই, ভরসা নেই। বাচ্চা কাচ্চা বেশি হলে আমরা কোথায় থেকে খানা দেবো, রিজিক দেবো, এই ব্যবস্থা করবো। এই জন্য আমরা বাচ্চাদেরকে মেরে ফেলি, পদ্ধতি অবলম্বন করি না। এগুলো করবেন না। তো এই জন্য আসেন যে আমরা আশা ভরসাতেও যেন অন্য কারোর প্রতি না হই। ভরসা একমাত্র আল্লাহর প্রতি করবেন। এরপরে আপনি যতটুকু চেষ্টা করবেন, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, চাষবাস করেন, সব কিছু করেন, কিন্তু এটা একটা মাধ্যম ছিল। ভরসা কার প্রতি? আল্লাহর প্রতি করবেন। কারণ ভরসা যেন আল্লাহকে বাদ দিয়ে অন্যদের প্রতি যেন না হয়। এটা যদি হয়ে যায়, এটা হয়ে যাবে শিরক। যে এই ব্যক্তি আমাকে লালন পালন করবে, ব্যক্তি আমাকে বাঁচাবে, এইভাবে তাদের প্রতি ধারণা দিলেন, ভরসা করে বসে থাকলেন না, এটা করবেন না। এটা শিরকযুক্ত হয়ে যাবে। যে শিরকযুক্ত থাকলে তাহলেই আপনি কিন্তু চিরজাহান্নামের তালিকা পড়ে যাবেন। অনেকে মনে করেন যে এই ব্যক্তি তো আমাকে হেফাজত করে বাঁচিয়ে রাখবে, না হলে আমি চলতেই পারবো না। এটা ভুল কথা। আল্লাহ আপনাকে রিজিক দিয়েই পাঠিয়েছেন, আপনাকে হেফাজত আল্লাহ করবেন। আসুন আমরা এই ধরনের আশা ভরসার মধ্যেও যেগুলো আল্লাহর সাথে সাদৃশ্য হয়ে যাবে, এই ধরনের আমরা আশা থেকে ভরসা করাতে আমরা বেঁচে থাকি। এই যে অনেকে তাবিজ তোমাদের ভরসা করে, তাবিজ দিলে কি বাচ্চা সুস্থ হয়ে যাবে? কিন্তু না, তাবিজ দিলেও বাচ্চা সুস্থ থাকবে, তাবিজ দেওয়া আছে, আর কান্না করবে না, শয়তানি বিরক্ত করবে না। আপনি তাবিজের প্রতি ভরসা হলেন, তাবিজের কোনো ক্ষমতা নেই, এটা শিরকযুক্ত আকীদা। তাবিজের কোনো ক্ষমতা নেই। আসুন আমরা এই ধরনের শিরকযুক্ত ভরসা করাতে বেঁচে থাকি। আল্লাহ আমাদের সবাইকে শিরকযুক্ত আশা করাতে বেঁচে থাকার তৌফিক দান করেন। বারাকাল্লাহু ফিক।